সাদেক হোসেন খোকা ছিলেন জায়ান্ট কিলার, যারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে একেবারে নিশ্চিত হয়েছিলেন। মন্ত্রিসভায় কারা থাকবে এটার তালিকা করছিলেন, আর বলছিলেন যে বিএনপি 10টা কখনো 20টা বলেছে, এর বেশি আসন পাবে না। সে আওয়ামী লীগের সভানেত্রী যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এই আসনটায় তার বাবাও নির্বাচিত হয়েছে। সেই আসনে দাঁড়িয়ে জনাব সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছিলেন। এত গুরুত্বপূর্ণ এবং বড় মাপের নেতাকে যারা পরাজিত করে, নির্বাচনী রাজনীতির ভাষায় তাদেরকে বলা হয় জায়ান্ট কিলার, মানে যারা দৈত্যকে মারে। সাদেক হোসেন খোকা ছিলেন সেই জায়ান্ট কিলার। সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকার শেষ মেয়র, নির্বাচিত মেয়র, এবং দীর্ঘদিন তিনি এই দায়িত্ব পালন করেছেন এবং ঢাকাকে ভাগ করার বিরুদ্ধে তার অবস্থান ছিল। তার অবস্থান ছিল ঢাকার মর্যাদা রক্ষা, ঢাকার গুরুত্ব রক্ষা, এবং তার আকাঙ্ক্ষার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল ছিল। কিন্তু তৎকালীন সরকার জানত যে অবিভক্ত ঢাকায় সাদেক হোসেন খোকাকে পরাজিত করার কোনো প্রার্থী তাদের নাই। সেই জন্য তারা শহরটাকে 2 ভাগে বিভক্ত করলেও, যাতে করে খোকা সাহেব যেন 2 গায়ে অন্তত না দাঁড়াতে পারে, এক অংশে যেন অন্তত তারা মেয়র হতে পারে।